বাদশাহ হারুন রশিদ ওনার বিবিকে নিয়ে, রূপসী বিবিকে নিয়ে এইভাবে সমুদ্রের পাদদেশ দিয়ে হাঁটা চলা করে। হাঁটা চলা করতে করতে হঠাৎ করিয়া কবরস্থানের পাশ দিয়া চলতেছে। কবরস্থানের পাশ দিয়া চলতে চলতে দেখে আল্লাহর এক বান্দা পাগল বাদশাহ বাহলুল, পাগলা বাহলুল কবরস্থানের পাশের ভিতরে কিছু বালু মাটি আছে, বালু মাটির ভিতরে পা দুটো ঢুকায়া এই পাগলা বাহলুল বসে আছে। বাদশাহ হারুন রশিদ ডাক দিয়া কয়, এই পাগলা, আগেও তোমাকে পাগল নামে চিনতাম, এরে পাগলা বাহলুল এখনো তোমাকে পাগল নামে চিনি, কি ব্যাপার? তুমি কি তোমার জ্ঞান ফিরে আনবা না? তুমি কি ভালো কইবা না? হেরে পর্দার অন্তরালের মা যুবক পাগলা বাহলুলকে ডাক দিয়া বলল, তুমি কি ভালো কইবা না? তোমার জ্ঞান কি ফিরে আসবে না? এই কথা পাগলাকে বলতে দেরি হয়। পাগলা বাহলুল পুনরায় বাদশাহ হারুনকে ডাক দিয়া কয়, আমি পাগল নাকি তুমি পাগল দেখা যাবে। আমার তো মনে হয় আমি পাগল নয়, বরং তুমি বাদশাহ হারুন বড় পাগল। এই কথা বলিয়া পাগলা বাহলুল গাছের মাথায় উঠিয়া যায়, লাফ দিয়া গাছের মাথায় উঠিয়া যায়। বাদশাহ হারুন রশিদ হতভম্ব হয়ে গেল, কি ব্যাপার, কি ব্যাপার? আমার সাথে অনেকে দাঁড়াইতে বড় ভয় পায়, আমার সাথে কথা বলার সময় মানুষের শরীর কাঁপে, কিন্তু এই পাগলাকে দেখলাম, পাগলায় বুঝি আমার দিকে তাকাইয়া আমাকে পাগল বলিয়া ডাক দেয়। বাদশাহ হারুনের বুঝতে বাকি নাই, এই লোকটা মনে হয় সাধারণ কোনো লোক নয়, এটা মনে হয় সাধারণ কোনো পাগল নয়, এই লোকটার ভিতরে মনে হয় কোনো ভালো গুণ আছে। মোহতারাম হাজরিন, তাহলে আমাদেরকে যিনি সুস্থ রেখেছেন তিনি কে? আরো জোরে কন্যা, তিনি কে? আল্লাহ। যদি মহান রবের নেয়ামত পাওয়ার পর শুকর গুজার করি, তাহলে নেয়ামত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। হামদে বেহক মর খোদায়ে পাকেরা, আকে ইমাদাদে মুস্তে খাকেরা, আকে দরআ দমদমি দুরুহেরা, দাদা আজ তুফানা জতু নোহেরা। এরে পর্দার অন্তরালের মা ও যুবক, এরে আমার বৃদ্ধ বাবা, দিলের কানটা লাগায় শ্রবণ করার চেষ্টা করবা। আগামীকাল চাইলে ভাইরা ভয়রা বাজার গজারিয়া নতুন বাজার জামে মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিলটা হইল। আগামীকাল চাইলে কিন্তু তুমি এখানে আসিয়া কোরআনের আলোচনা শুনতে পারবা না। আগামীকাল চাইলে তুমি আল্লাহওয়ালা বুজুর্গদের সোহবতে থাকতে পারবা না। সুতরাং আজকের এই মাহফিলটা তোমার আমার জন্য বড় নিয়ামত। হেরে পর্দা নিশি মা, হেরে আমার বৃদ্ধ বাবা, এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করো, ময়দানে বসবা নাকি বসবা না, এখনো যারা টেনশনের জগতে আছো, তোমাদেরকে জোরহাত ধরিয়ে বলিয়ে যায়, হায়াতের জিন্দিগিটাকে যদি কোরআন এবং সুন্নাহ দ্বারা সাজাইতে চাও, তাহলে তোমাদেরকে আমি জোরহাত ধরিয়ে বলিয়ে যাইব। আজকের এই মাহফিলটা হয়ে যেতে পারে তোমার আমার হায়াতের জিন্দেগির পরিবর্তনের একটা মাধ্যম, হয়ে যেতে পারে আমার যুবক বন্ধুরা দীর্ঘদিন পর্যন্ত গুনাহের জগতে ডুবে থাকতো, আজকের এই মাহফিল থেকে তওবা করিয়া যাবে, আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন চোখ দ্বারা অপরাধ করব না, আর কোনোদিন হাত দ্বারা অপরাধ করব না। এরে আমার পর্দার অন্তরালের মা ও যুবক, আসমান এবং জমিনের রব আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদার বান্দারা তোমরা আল্লাহকে ভয় করো। আমি আমার উপস্থিত জনতাদেরকে সাক্ষী রেখে বলে যাই, আমরা ভয় করব কাকে? জোরে কও। আসমান এবং জমিনের রব আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ঈমানদার বান্দা তোমরা আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবি ও পর্দানিশী মাগো? কেমন ভয় করবা জানো? আল্লাহ পাক বলেন যেমন ভাবে ভয় করা দরকার। আজকে আমরা এক ওয়াক্ত নামাজ পড়লাম, দ্বিতীয় ওয়াক্ত রাকাত আমরা ছেড়ে দিলাম। ফজরের নামাজ পড়লাম তো জোহরের নামাজ ছেড়ে দিলাম, জোহর পড়লাম তো আসরের নামাজ ছেড়ে দিলাম, আসরের নামাজ পড়লাম তো আমরা মাগরিবের নামাজ ছেড়ে দিলাম, মাগরিব পড়লাম তো আমরা ইশারের নামাজ ছেড়ে দিলাম। এইভাবে আল্লাহকে ভয় করলে চলবে না। নামাজ পড়লাম তো আমরা যাকাতের বিধানটা ছেড়ে দিলাম, যাকাত আদায় করলাম ঠিক,
কিন্তু আসমান এবং জমিনের রব আল্লাহ পাক তোমাকে আমাকে ধনভাণ্ডারের মালিক বানাইলেন। এই ধনভাণ্ডার পাওয়ার পরেও আমরা মহান রবের হুকুম হজ পালন করলাম না, হজ পালন করলেও যাকাত ঠিক মতো আদায় করলাম না। কই ইমানদার বান্দা এটা মালিকের ভয় বলে না। আমার মালিকের ভয় যদি করতে হয় তাহলে যেভাবে ভয় করা দরকার সেভাবে করো। যেইভাবে ভয় করলে মালিকের ভয় বিধি তোমার আমার দিলের ভিতরে জায়গা করে নেয়। ও পর্দানিশি মা গো, আমার মা বোনদেরকে আমি জোরহাত বলিয়ে যাই, আগামী বছর বেঁচে থাকবা, কোরআন এবং সুন্নাহর আলোচনা শ্রবণ করবা, এর দ্বারা তুমি নিজের জীবন পরিবর্তন করবা। এর কোনো গ্যারান্টি পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে কিনা জোরে কও। আগামী বছর বাদ দেন, আগামীকাল পর্যন্ত বেঁচে থাকবা, এই মাহফিলের প্যান্ডেল থেকে নামিয়া বাসা পর্যন্ত যেতে পারবা, এমন কোনো গ্যারান্টি পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। এই জন্য আমি আমার বৃদ্ধ বাবাদেরকে বলিয়ে যাই, পর্দানিশি মা বোনদেরকে বলিয়ে যাই, আমি আমার যুবক বন্ধুদেরকে বলিয়ে যাই, যুবক আল্লাহকে ভয় করার পাশাপাশি ওয়াকুলু মা'আস সাদিকিন, আল্লাহওয়ালা বুজুর্গদের সোহবতে থাকো। যারা সমাজের ভিতরে ভালো মানুষগুলো তাদের সোহবতে থাকো, যারা আল্লাহওয়ালা বুজুর্গ তাদের সোহবতে থাকো। আল্লাহওয়ালা বুজুর্গদের সোহবতে থাকলে কি হয় জানো? এই দেশের ভিতরে ইসলামটা এমনি আসে নাই, বাংলার জমিনে ইসলামটা আপনার বাবার থেকে আপনি পান নাই। ও যুবক, আজকে আমরা ইসলামের কদর কেন বুঝি না? ইসলামটা মনে হয় আমার বাবা মুসলমান, সেই সুবাদে আমিও মুসলমান, আমার দাদা মুসলমান, সেই সুবাদে আমিও মুসলমান। অথচ এই বাংলার মাটিতে ইসলাম কায়েম করতে গিয়া পীরের পীর আল্লামা মরহুম শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা বুজুর্গদের যিনি লিডার ছিলেন, আল্লাহওয়ালা বুজুর্গদের মধ্যে যিনি লিডার ছিলেন, শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর যেই কুতুব শাহজালালের মাটিতে এখনো ঘুমন্ত আছে। আপনারা জানেন শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি ইয়ামানের মাটি থেকে যখন এইভাবে পাক উপমহাদেশে পদার্পণ করলেন, আল্লাহর কুতুবের সাথে কুখ্যাত বেঈমানরা বিভিন্ন ধরনের বেয়াদবি করতে লাগলো। গৌর গোবিন্দর মতো বিভিন্ন বেয়াদবরা আল্লাহওয়ালার সাথে বেয়াদবি করতে লাগলো। আল্লাহওয়ালা বুজুর্গদের লিডার শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি 360 নিয়ে যখন উপমহাদেশের পাক ভারতের মাটিতে যখন পদার্পণ করলেন, অনেকে আল্লাহওয়ালা মানতে চায় না, বুজুর্গ মানতে চায় না, হক্কানি বুজুর্গকে মানতে চায় না। বুঝতে হবে ওই মানুষটার দিলের ভিতরে সমস্যা আছে, ঠিক কিনা জোরে কও। এরা নবীর উম্মতের দল যুবক। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি যখন পাক ভারত উপমহাদেশের ভিতরে পদার্পণ করলেন, পদার্পণ করার পরে যখন গৈর গোবিন্দ কর্তৃক যুদ্ধের ঘোষণা দেওয়া হয়, তারিখ নির্ধারণ করা হয়, আল্লাহওয়ালা বুজুর্গদের লিডার শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ওনার সাথে যারা সফর সঙ্গী ছিলেন, আরো 360 আউলিয়া ছিলেন, তাদের মধ্য থেকে অন্যতম একজন বুজুর্গের নাম হইল নাসিরউদ্দিন। আগামীকাল মনে হয় যুদ্ধের কার্যক্রম শুরু হয়ে যাবে। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি ওনার সাথী সঙ্গীদেরকে ডাক দিয়ে বললেন, আগামীকাল যুদ্ধের ময়দানে যুদ্ধ কায়েম হয়ে যাবে, গৌর গোবিন্দের সাথে যুদ্ধের ময়দানে যুদ্ধে লড়াই চলবে। আমার এই সাথীদের মধ্যে কে আছো? এখন তুমি ফজরের নামাজের আজান দিবা, পাহাড়ের চূড়ায় গিয়ে আজানের কার্যক্রম পরিচালনা করবা। নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মতো একজন জবরদস্ত বুজুর্গ দাঁড়ায় যায়, পয়সায় আমার আমি আজান দিতে রাজি আছি। আল্লাহওয়ালা বুজুর্গদের লিডারের মধ্যে থেকে ওনার সার্গেত নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় যায়। নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি যখন জিহাদের ময়দান শুরু হওয়ার পূর্বেই ফজরের নামাজের আজান দেওয়ার জন্য তখন পাহাড়ের টিলার মধ্যে দাঁড়ায় যায়। পাহাড়ের টিলার মধ্যে দাঁড়াইয়া আল্লাহু আকবারের ধ্বনি বলতে দেরি হয়। বেঈমান কুখ্যাত সন্ত্রাস নাস্তিক বেঈমান গৈর গোবিন্দের প্রাসাদগুলো ভেঙ্গে চুরমার হইতে দেরি হয় নাই। কথা বলো ঠিক কিনা? এরে পর্দার অন্তরালের মা ও যুবক, এটা আল্লাহওয়ালাদের কারামত।
আল্লাহওয়ালারা আল্লাহ থেকে বেশ কিছু শক্তি পেয়ে থাকে। আল্লাহওয়ালা বুজুর্গরা এই জমিনের ভিতরে ইসলাম কায়েম করার জন্য এতটা মেহনত এতটা মুজাহাদা করলেন। আজকে আল্লাহওয়ালাদের সোহবতে যদি আমার যুবক বন্ধুরা যায়, আমার পর্দানিশী মা বোনেরা যদি হক্কানি আলেম ওলামায়ে কেরামগণদের পরামর্শ নিয়ে হায়াতের জিন্দেগিটা যদি পরিচালনা করতে পারে, তাহলে জিন্দেগিটা পরিবর্তন হয়ে যাবে। ধন দৌলত অট্টালিকার পিছনে পড়িয়া যদি আমরা আখিরাতের জিন্দেগিটাকে ভুলিয়ে যাই রে যুবক, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় না, না এমন চিন্তা চেতনা লালন করা যাবে না। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আখিরাতের চিন্তাটা বাদ দিয়ে দিলা না, না তোমার মতো শুধুমাত্র 1 কোটি টাকার মালিক নয়, এই বিশাল এক সাম্রাজ্যের অধিপতি ছিলেন যিনি বাবা বাদশাহ হারুনুর রশিদ। নাম আমরা এমন নাই কেউ চিনি না। অনেকেই আমরা আল্লাহওয়ালা বুজুর্গদের ভিতরে পাগলা বাহলুল নামে একটা পাগলের নাম আমরা জানি। এরে পর্দার অন্তরালের মা ও যুবক, হায়াতের জিন্দেগিতে আমার আল্লাহ কাউকে বলেন নাই বাড়ি করা যাবে না, গাড়ি করা যাবে না, অট্টালিকা বানানো যাবে না, দোকানদারি করা যাবে না, ব্যবসা বাণিজ্য করা যাবে না। হায়াতের জিন্দেগিতে চলতে হলে বাড়ি লাগবে, গাড়ি লাগবে, ব্যবসা বাণিজ্য করা লাগবে। এইভাবে বিভিন্ন কার্যক্রমের দিকে আপনাকে মনোযোগী দিতে হবে। কিন্তু পর্দার অন্তরালের মা যুবক, বাড়ি করতে গিয়ে যদি আখিরাতকে তুমি আর আমি ভুলিয়া যাই, গাড়ি ক্রয় করতে গিয়ে যদি আখিরাতকে ভুলিয়া যায়, অট্টালিকা বানাইতে গিয়া যদি ওই কবরের জগৎটাকে যদি ভুলিয়া যাও রে যুবক, তাহলে তুমি আর আমি তোমার আমার মতো নাদান আর নির্বোধ এই দুনিয়ার জিন্দেগিতে নাই। এইভাবে বাদশাহ হারুনুর রশিদ একবার ওনার বিবি জুবাইদাকে নিয়া পাহাড়ের পাদদেশে সাগরের পার দিয়া হাঁটা চলা করে। বাদশাহ হারুনুর রশিদ ওনার বিবিকে নিয়া, রূপসী বিবিকে নিয়া এইভাবে সমুদ্রের পাদদেশ দিয়ে হাঁটা চলা করে। হাঁটা চলা করতে করতে হঠাৎ করিয়া কবরস্থানের পাশ দিয়া চলতেছে। কবরস্থানের পাশ দিয়া চলতে চলতে দেখে আল্লাহর এক বান্দা পাগল বাদশাহ বাহলুল, পাগলা বাহলুল কবরস্থানের পাশের ভিতরে কিছু বালু মাটি আছে, বালু মাটির ভিতরে পা দুটো ঢুকায়া এই পাগলা বাহলুল বসে আছে। বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া কয়, এই পাগলা, আগেও তোমাকে পাগল নামে চিনতাম, এরে পাগলা বাহলুল এখনো তোমাকে পাগল নামে চিনি, কি ব্যাপার? তুমি কি তোমার জ্ঞান ফিরে আনবা না? তুমি কি ভালো কইবা না? এরে পর্দার অন্তরালের মা যুবক, পাগলা বাহলুলকে ডাক দিয়া বলল, তুমি কি ভালো কইবা না? তোমার জ্ঞান কি ফিরে আসবে না? এই কথা পাগলাকে বলতে দেরি হয়। পাগলা বাহলুল পুনরায় বাদশাহ হারুনকে ডাক দিয়া কয়, আমি পাগল নাকি তুমি পাগল দেখা যাবে? আমার তো মনে হয় আমি পাগল নয়, বরং তুমি বাদশাহ হারুন বড় পাগল। এই কথা বলিয়া পাগলা বাহলুল গাছের মাথায় উঠিয়া যায়, লাফ দিয়া গাছের মাথায় উঠিয়া যায়। বাদশাহ হারুনুর রশিদ হতভম্ব হয়ে গেল, কি ব্যাপার, কি ব্যাপার? আমার সাথে অনেকে দাঁড়াইতে বড় ভয় পায়, আমার সাথে কথা বলার সময় মানুষের শরীর কাঁপে, কিন্তু এই পাগলাকে দেখলাম, পাগলায় বুঝি আমার দিকে তাকাইয়া আমাকে পাগল বলিয়া ডাক দেয়। বাদশাহ হারুনের বুঝতে বাকি নাই, এই লোকটা মনে হয় সাধারণ কোনো লোক নয়, এটা মনে হয় সাধারণ কোনো পাগল নয়, এই লোকটার ভিতরে মনে হয় কোনো ভালো গুণ আছে। এবার ওই পাগলাকে বাদশাহ হারুনুর রশিদ জিজ্ঞাসা করিয়া বলল, এরে পাগলা, তুমি আমাকে পাগলা বললা কোন কারণে, কোন দলিল দিয়া তুমি আমাকে পাগলা বলছো বলো? পাগলা হারুনুর রশিদ এবার পাগলা হারুনুর রশিদকে ডাক দিয়ে বলল, আমি আপনাকে কেন পাগল বললাম আপনি জানেন না? আপনি আমাকে পাগলা বলে আমি কবরস্থানে বসে আছি বলে আপনি আমাকে পাগল বললেন, আর আপনি অট্টালিকায় থাকেন বলে আপনি বড় জ্ঞানী। না না, আপনার মতো নির্বোধ দুনিয়ার জগতে নাই। বাদশাহ হারুন ডাক দিয়ে বলল, কিভাবে নির্বোধ বলো? এবার ওই পাগলা বাহলুল ডাক দিয়ে বলল, বাদশাহ আপনি কিভাবে পাগল? আপনি তো বুঝেন না, আপনি অট্টালিকার ভিতরে থাকেন, আজকে ঘুমের জগতের ভিতরে যদি আপনার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যায়,
হযরতে মালাকুল মাউত যদি আপনাকে গ্রেফতার করে নিয়ে যায়, তাহলে আগামীকাল আপনাকে অট্টালিকায় রাখবে না, আপনাকে রং বিরঙ্গের অট্টালিকার ভিতরে রাখবে না, টাইস মুজাইক করা অট্টালিকায় রাখবে না। আমি যেই বালুর ভিতরে পাও দুটো ঢুকাইয়া রাখলাম, এই বালুর ভিতরে আপনাকে রাখা হবে, এই কবরের জগতে আপনাকে রাখা হবে। সুতরাং বাচ্চা হারুন, আপনি চিন্তা করিয়া দেখেন, আপনি পাগল নাকি আমি পাগল? ও পর্দার অন্তরালের মা, আমার যুবক ভাইদের কি জোর হাত ধরিয়া বলিয়া যায়। এবার ওই পাগলা বাহলুলের কথা শ্রবণ করার পর বাচ্চা হারুন হতভম্ব হয়ে যায়। কথা তো ঠিকই বলল, বাৎসবী বলল, আমি মারা যাওয়ার পরে আমার ঘরে আমাকে রাখা হবে না, আমাকে এই মাটির কবরের জগতে আমাকে রেখে দেওয়া হবে। সুতরাং বাস্তবেই বলল, আমার চেয়েও তো বড় জ্ঞানী এই পাগলা বাহলুল, কবরস্থানে যার অবস্থান সব সময়। এবার ওই বাচ্চা ডাক দিয়ে বলল, পাগল, তোমার নিকট আমার অনুরোধ থাকবে, আমাকে কিছু নসিহত করো, আমাকে কিছু উপদেশ দেওয়ার চেষ্টা করো, যে উপদেশগুলো মানলে আমি দুনিয়া আখিরাতে আমি সফলতা অর্জন করতে পারবো। এবার পাগলা বাহলুল ডাক দিয়ে বলল, তোমাকে আমি পবিত্র কোরআনুল কারিমের কপিটা দিয়ে দিলাম, এই পবিত্র কোরআনুল কারিমের কপিটা পড়বা, আর এই কোরআনুল কারিমটা পড়িয়া এর থেকে উপদেশ গ্রহণ করিয়া তুমি দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করতে চাইলে তাহলে কোরআন এবং সুন্নাহ ফলো করিয়া দুনিয়ার জগৎ থেকে বিদায় নেওয়ার চেষ্টা করো। এবার বাদশা হারুন ডাক দিয়া বলল, পাগলা বাহলুল, এত সুন্দর নসিহত তুমি আমাকে করছো, তোমার মতো বুজুর্গ আমি আর কাউকে পাই নাই। এই পাগলা বাহলুল, তোমার কি ঘর নাই? তোমার ঘর দরকার, আমাকে বলো, তোমাকে আমি ঘরের আয়োজন করে দিব। তোমার ধনভাণ্ডার দরকার, আমি তোমাকে ধনভাণ্ডারের ব্যবস্থা করব। এই পাগলা বাহলুল, তোমার জবান দ্বারা যদি একবার বলতে পারো, এই হায়াতের জিন্দেগিতে তোমার কি লাগবে বলো। পাগলা বাহলুলকে বারবার বলল, কি দরকার তুমি সেটা বলো। পাগলা বাহলুল, দরকার আমার যেটা দরকার সেটা তুমি দিতে পারবা? হ্যাঁ, অবশ্যই দিতে পারবো। আমি এই সাম্রাজ্যের একজন রাজা, আমার নেতৃত্বে বহু লক্ষ কোটি জনতা আছে, যার যেটা দরকার, যার যেই পছন্দের জিনিসটা তোমার দরকার, ওই পছন্দের জিনিসটা আমি তোমাকে অর্জন করে দেব। তোমার কি দরকার তোমায় সেটা বলো। পাগলা বাহলুল ডাক দিয়ে বলে, না না, আমি যেটা পছন্দ করি, আমি তোমার নিকট যেটা চাই ওটা তুমি আমাকে দিতে পারবা না। বারবার পিড়াপিড়ি করার পরে পাগলা বাহলুল ডাক দিয়ে বলল, বাদশাহ, আমি তোমার কাছে তিনটা জিনিস চাইব। এক নাম্বার জিনিস হইল, মালাকুল মাউত যখন আমার নিকট আমাকে গ্রেফতার করার জন্য যখন আসবে, তখন তুমি মালাকুল মাউত থেকে ব্রেক করে দিবা, তাকে রাস্তার ভিতরে দাঁড় করাই দিবা, আমি পাগলাকে যাতে করে গ্রেফতার করতে না পারে, আমার জানটাকে যাতে করে কব্জ করতে না পারে। এই বাদশা হারুন, তুমি আমাকে বলিয়ে দাও, তুমি আমার এই দাবি পূরণ করতে পারবা কিনা। এক কথায় বাচ্চা হতভম্ব হয়ে গেল, কি ব্যাপার, কি ব্যাপার? না বাচ্চা পাগলা, তোমার এই দাবি আমি পূরণ করতে পারবো না, আমার নিজেরই তো জানা নাই কখন আমাকে গ্রেফতার করবে, আমি তোমার গ্রেফতারিটা কেমনে জানবো। এই কথা বলিয়া পাগলা বাহলুল এবার দ্বিতীয় নাম্বার চাওয়াটা চায়। কয়, যখন আমাকে কবরের জগতে শয়ন করানো হইবে, যখন মন কান্নাকির ফেরেশতা আসবে, যখন আমাকে মার রব্বুকা জিজ্ঞেস করবে, যখন আমাকে ওমান দিনুকা জিজ্ঞেস করবে, যখন আমাকে ওমান নাবিয়ুকা জিজ্ঞেস করবে, এরে বাচ্চা হারুন, এই তিনটা প্রশ্নের জবাব তুমি আমার পক্ষ থেকে দিয়ে দিবা। বলো, তুমি প্রশ্নের জবাব দিতে পারবা কিনা। এই কথা বলার পরে বাদশাহ হারুন এবার হতভম্ব হয়ে যায়। কয়, আমি আমার জবাব দিতে পারবো কি পারবো না সেটা তো আমার নিজেরই জানা নাই, আমি তোমার প্রশ্নের জবাব কিভাবে দেব। এই কথা বলিয়ে তৃতীয় নাম্বার কি চাওয়া বলো। পাগলা বাহলুল ডাক দিয়ে বলে, বাদশাহ হারুন, তৃতীয় নাম্বার তোমার কি চাওয়া সেটা আমার নিকট বলো, দেখি আমি চাইতে পারি কিনা। এবার পাগলা ডাক দিয়ে বলে, বাদশাহ,
তৃতীয় নাম্বার চাওয়া হইল, যদি ময়দানে মাহশরে আমার ব্যাপারে জাহান্নামের ঘোষণা এসে পড়ে, জাহান্নামের ডিক্লার যদি এসে পড়ে, তাহলে তোমার নিকট আমার আবেদন হইল, তুমি মহান রবের দরবারে সুপারিশ করিয়া যে কোনো মূল্যে হোক তুমি আমাকে জান্নাতে ঢুকাইবা। এবারও বাদশা হতভম্ব হয়ে গেল, এরে বাদশা, এরে পাগলা, না না, এটাও আমার পক্ষে আদায় করা সম্ভব নয়। এবার পাগলার দরবারে হাজির বাচ্চা হারুনুর রশিদ ডাক দিয়া বলল, এরে পাগলা, তুমি দুনিয়ার কোনো পাগল নয়, তুমি দুনিয়ার কোনো সাধারণ কোনো ব্যক্তি নয়, তোমার মতো বুজুর্গ দুনিয়ায় হতে পারে না, সুতরাং তুমি আমাকে তাওবা করিয়া নাও। আজ থেকে আমি বাদশা হারুন তোমার লেবাসে, তোমার সুরতে আমি আল্লাহর পথে চলে আসব। বলেন কথার সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তো পবিত্র কোরআনের মধ্যে ফরমান, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বাবা, আলোচনা শেষের দিকে চলে আসলাম। আল্লাহ পাক মাটি দ্বারা বানাইয়া আবার মাটির জগতে নিয়ে নেবেন। যুবক ভাইরা খেয়াল করে শুনবা, মাটি দ্বারা বানাইয়া মাটির জগতে নেওয়ার পরে যদি ক্ষান্ত থাকতেন, আজকের এই মাহফিলের দরকার হইতো না, ওলামায়ে কেরামগণের নসিহত করার দরকার হইতো না। কারণ আল্লাহ মাটি দ্বারা বানাইয়া মাটির জগতে নিয়ে নেবেন, মাটির সাথে মিশে যাব, দ্বিতীয় কোনো অপশন বাকি নাই। এখন আমার রব ডাক দিয়ে বলেন, আমিন খান উখরিজুকুম তারাতান উখরা। ও পর্দার অন্তরালের মাগো, আমার আল্লাহ মাটি দ্বারা বানাইয়া মাটির জগৎ থেকে আপনাকে মাটির জগতে নেওয়ার পর তৃতীয়বার যে অপশনটা জারি করে দিলেন, এই মাটির জগৎ থেকে আবারও নাকি উঠাইবেন। আমার আল্লাহ মাটির জগৎ থেকে উঠাইয়া আব্দুল্লাহকে ডাক দিয়ে বলা হবে, আব্দুল্লাহ, তোমাকে সুন্দর একটা জিন্দেগি দান করলাম, নামাজ পড়ছো কিনা বলো। রহিমা খাতুন, তোমাকে আমি এত চমৎকার একটা দেহ দান করলাম, এই দেহটা দ্বারা মালিকের কতটুকু কাজ করছো বলো, মালিকের কতটুকু হুকুম তুমি পর্দার বিধান আদায় করছো বলো। আমি আল্লাহ পাক তোমাকে এত ধন সম্পদ দান করলাম, ও আব্দুল্লাহ রে, আমি আল্লাহ এত সম্পদ দান করেছি, এই সম্পদ পাওয়ার পরে শুধুমাত্র নিজের জন্য, নিজের ফ্যামিলির জন্য, নিজের বাচ্চা কাচ্চার জন্যই খরচ করলা, নাকি আল্লাহর রাস্তায় তুমি খরচ করলা, মসজিদ মাদ্রাসায় খরচ করলা, সমাজের ভালো ভালো কাজের মধ্যেও খরচ করলা? এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে, আপনার আমার আমল নামা সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আসমান এবং জমিনের রব আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইমানদার বান্দা, আমি আল্লাহ দেখতে চাই কার আমলটা সুন্দর। আমার আল্লাহ বলেন নাই আকসারু আমালা, কার আমল অধিক পরিমাণ, কার আমল পাহাড় পরিমাণ, না না, আমার আল্লাহ দেখতে চান কার আমলটা শিরিক মুক্ত, কার আমলটা বিদআত মুক্ত, কার আমলটা রিয়া মুক্ত, কার আমলটা আল্লাহকে খুশি করার জন্য, কার আমলটা নবীজির তরিকা অনুযায়ী কইল। ও যুবক, আমার বৃদ্ধ বাবাদেরকে আমি জোরহাত বলিয়া যাই, হায়াতের জিন্দেগিতে এমন কোনো কাজ করবেন না যেই কাজটা কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক হয়ে যায়। এমন কোনো কাজ করিয়েন না যেই কাজটা কোরআন এবং হাদিসের মধ্যে পাওয়া যায় না। বাবাজি, দুনিয়ার জগতের বিপদে বিপদে পড়লাম, ছোট ভাই বড় ভাইকে ফোন লাগাইয়া দেয়, কর্মী তার নেতাকে ফোন লাগাইয়া দেয়, দ্রুত চলে আসে। এই বন্ধু তার বন্ধুকে ফোন লাগাইয়া দেয়, বন্ধু দ্রুত বন্ধুর পাশে হেল্প করার জন্য চলে আসে। এরাই পর্দার অন্তরালের মা যুবক, হায়াতের জিন্দেগিতে বিপদে পড়ছো, বিপদে পড়ার কারণে এক বন্ধু অপর বন্ধুর পাশে এসে দাঁড়ায়, ছোট ভাই বড় ভাইয়ের পাশে এসে দাঁড়ায় যায়, বড় ভাই ছোট ভাইয়ের পাশে এসে দাঁড়ায় যায়। কিন্তু এই কবরের জগতে যদি বিপদে পড়িয়া যাও, বন্ধুর কোনো অপশন থাকবে না, বান্ধবীর কোনো অপশন থাকবে না, বড়ের কোনো অপশন থাকবে না। এই জন্য বাবাজি, তোমাদের জোরহাত নিয়ে বনিয়ে যায়, বন্ধুর কথায় পড়িয়া কখনো কোনো গুনাহ করবা না,
বন্ধুর কথায় পড়িয়া কখনো কোনো নেশার সাথে সম্পর্ক করবা না, বন্ধুর কথায় পড়িয়া এমন কোনো কাজ করবা না যেই কাজ করার কারণে মা বাবার দিলের ভিতরে কষ্ট পায়, এমন কোনো কাজ করা যাবে না যেই কাজ করার কারণে মায়ের দিল থেকে আহ শব্দ বের হয়ে আসে। রে যুবক, কত যুবক নেশার টাকার জন্য নিজের গর্ভধারণী মায়ের বুকের ভিতরে গলার ভিতরে ছুরি চালাইতে দেরি করে না। কত হতভাগা যুবক সম্পর্কে জানা যায় বাবার গলার ভিতরে ছুরি চালাইতে দেরি করে না। এই যে কয়েকদিন আগের ঘটনা, ঢাকার ভিতরে বাবা সন্তানটা বারবার রিক্সা চালক বাবাকে নেশা ক্রয় করার জন্য টাকা চাইল। বাবা বলল বাজার করার মতো টাকা নাই, আমি বাবা কয়ে তোমাকে নেশার জন্য কিভাবে টাকা দেব? এরে পর্দার অন্তরালের মা, এই বিষয়টা নিয়েও যদি দীর্ঘক্ষণ আলোচনা করা হয়, আলোচনা শেষ করা সম্ভব নয়। আজকে মা বাবার কথাগুলো সন্তানেরা কেন শোনে না, মা বাবার সাথে কেন বেয়াদবি করে, এই একটা আলাদা বিষয়। মা বাবা সন্তান দুনিয়ার জগতে ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানের উপর কিছু হক রহিয়াছে, এই হকগুলো আমরা আদায় করি না। হকগুলো আদায় না করার কারণে দেখা যায় সন্তান বড় হওয়ার পরেও মা বাবার হকের দিকে ভ্রুক্ষেপ করে না, মা বাবার হকের প্রতি কোনো গুরুত্ব দেয় না। এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো, সন্তান দুনিয়াতে আসার পরে ডান কানে আজান দিয়া দাও, বাম কানে একামত দিয়া দাও। তাওহীদ এবং রিসালাতের ধ্বনি দ্বারা সন্তানটা যখন একটু কথা বলতে শুরু করে তখন তাকে কালিমার তালকিন দেওয়া শুরু করো, কালিমা শিখাইবার চেষ্টা করো। সন্তানটা যখন একটু হাঁটতে শুরু করে, 3.5-4 বছর হয়ে যায়, সন্তানটাকে স্থানীয় মক্তবের জগতে পাঠিয়ে দাও, নুরানি মাদ্রাসায় পাঠিয়ে দাও। ও মা গো, বৃদ্ধ বাবা, আমরা ওলামায়ে কেরামগণ কখনো বলি না সন্তানটাকে ডাক্তার বানাইবা না, ডক্টর বানাইবা না, ইঞ্জিনিয়ার বানাইবা না, ব্যারিস্টার বানাইবা না। বাংলার মুসলমানদের সন্তানেরা ডাক্তার হবে, ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, এটা মুসলমানদের জন্য এক অত্যন্ত সুসংবাদের ব্যাপার মা। কিন্তু সন্তানকে ডাক্তার বানাইতে গিয়া, ডক্টর বানাইতে গিয়া আমরা যদি সন্তানকে কোরআন থেকে যদি আমরা মাহরুম করে দেই, সন্তানকে যদি তাওহীদ এবং রিসালাত থেকে যদি আমরা মাহরুম করে দেই, তাহলে কিন্তু এই সন্তানের মাধ্যমে বাবাজি আমরা কখনো খেদমতের আশা করতে পারি না। এই জন্য আমরা আমাদের সন্তানকে কোরআন এবং সুন্নাহর শিক্ষায় শিক্ষিত করিয়া দুনিয়া এবং আখেরাতে সর্বোচ্চ একজন সফলতাকামী একজন আল্লাহর বান্দা এবং বান্দি বানাইতে আমরা রাজি আছি কিনা বলেন? নারায়ে তাকবীর বলে আল্লাহকে দেখা দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন নাই যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল করুক, সকলে বলুন আমিন। ওয়াচিনে পাখি পাখিরে আমার জাহাবিউরে খাঁচা সেরে, এই পৃথিবী কইরা সবই পর, এই পৃথিবী কইরা সবই পর। ওয়াচিনে পাখি পাখিরে আমার জাহাবিউরে খাঁচা সেরে, এই পৃথিবী কইরা সবই পর, এই পৃথিবী কইরা সবই পর। যতন করে রেখেছিলাম এই বুকের ভিতরে, যা
যতন করে রেখেছিলাম এই বুকের ভিতরে, জানি রে তুই যাবি চলে এই বুক খালি করে, ফেলবে শুধু চোখের পানি, ফেলবে শুধু চোখের পানি, কাঁদিবি নিরন্তর, যাহাবি উরে খাঁচা সেরে এই পৃথিবী কইরা সবই পর, এই পৃথিবী কইরা সবই পর। আমরা কোরআনের সৈনিক, আমরা কিসের সৈনিক? আরো জোরে বলেন কিসের সৈনিক? কোরআনের সৈনিক। আমাদের নেতা হজরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কোরআনের সৈনিক, আমরা ইসলামের সৈনিক, এই কথার মধ্যে কোনো সন্দেহ করা যাবে? জোরে কয় না, সন্দেহ করা যাবে? আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রসুল আমার নেতা, উৎসাহ গোমর চির আমলান, ইতিহাস বীর গাথা। ঠিক কিনা জোরে বলো? কোরআন হাদিস শাসনতন্ত্র রসুল আমার নেতা, উৎসাহ গোমর চির আমলান, ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। জোরে বলুন নারায়ে তাকবীর।